আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। গত কিছুদিন আগে একটা অ্যাম্বুলেন্স দেখলাম, ভিডিওতে আমি দেখলাম আমাদের অ্যাম্বুলেন্স সংগঠনের একটা গাড়ি। সেটা হচ্ছে সাতক্ষীরার দিকে যেতে ঢাকা থেকে লাশ নিয়ে যাচ্ছিল, ডেড বডি নিয়ে যেতে দেখলাম গাড়িটা রোডের সাইডে আর কি পড়ে গিয়েছে। ড্রাইভারের যে কথা বলছে, যেটা ভিডিও বলছে যে ড্রাইভার নাকি আধ্যাত্মিক কিছু দেখেছে, দেখার পর আসলে সে নিজেও বলতে পারে না যে কীভাবে গাড়িটা ওই জায়গায় গেল। গাড়ি তেমন একটা ক্ষতি হয় না, অল্প করে গেছে। ডেড বডি ছিল আসলে। গাড়িতে ডেড বডি থাকা অবস্থায় অনেক সময় গাড়ি অনেক সমস্যা দেখা দেয়, অ্যাম্বুলেন্স কিংবা ফ্রিজিং গাড়িতে। পিলারটা একটু সরাই দেন। এই তো হয়েছে 100 বা চলবো। বিশেষ করে রাত্রেবেলা সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। লাশ নিয়ে যাওয়ার সময় অনেক ভৌতিক ঘটনাগুলো ঘটে রাত্রে। বেয়ারিশ লাশগুলো আসলে বেশি সমস্যা হয়, যে লাশগুলো আসলে আত্মহত্যা করে, সুইসাইড করে মারা যায়, সেই সব লাশগুলোতে সমস্যা দেখা দেয় অনেক। আর বিশেষ করে এমনিতেই লাশের গাড়ি ভার থাকে, লাশের গাড়ি অনেক ভার থাকে। গাড়ি স্পিডে চালালেও বোঝা যায় না যে গাড়ি অনেক স্পিডে চলতেছে, গাড়িটা একটু ভার থাকে। আর অনেক সময় অনেক কিছু সামনে পরে দেখা যায়, আসলে আধ্যাত্মিক কিছু দেখা যায় রাত্রেবেলা। দিনেও সমস্যা হয়, কিন্তু দিনের বেলা একটু কম। বিশেষ করে রাত্রে বেশি সমস্যা হয়, গভীর রাত্রে বেশি সমস্যা হয়। অনেকেই আসলে অ্যাম্বুলেন্স জগতে আসতে চান, অ্যাম্বুলেন্স চালাইতে চান। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা অ্যাম্বুলেন্স জগতে আসতে চান, অবশ্যই একটু যারা সাহসী, যাদের সাহস আছে, তারা এই জগতে আসবেন। মানে ভয়ভীতি কম কাজ করে, তারাই অবশ্যই এই জগতে আসবেন। হার্ট দুর্বল হলে সমস্যা আছে, যাদের হার্ট দুর্বল তারা এই অ্যাম্বুলেন্স জগতে আসবেন না। অনেক সময় অনেক কিছু দেখে হার্টের সমস্যা হতে পারে। আর বিশেষ করে যারা অ্যাম্বুলেন্স জগতে, তারা অনেক দিন যাবতীয় আর কি, দীর্ঘদিন অ্যাম্বুলেন্সের সাথে জড়িত থাকে। যে কোনোভাবে অ্যাম্বুলেন্সের সাথে জড়িত থাকার পরেই আসলে অ্যাম্বুলেন্সগুলো চালায়। যারা নতুন আর কি অ্যাম্বুলেন্স চালাইতে চান, অবশ্যই একটু ভাবনা চিন্তা করে আসবেন এই জগতে। এই জগৎটা একটু অন্য জগতের থেকে একটু কঠিন। যেমন প্রাইভেট কার, বাস, ট্রাক, এই গাড়িগুলোর থেকে একটু কঠিন। দূর দূরান্তে যেতে হয় লাশ নিয়ে, রুগী নিয়ে। সারা বাংলাদেশে আর কি ঢাকা থেকে সার্ভিস দেওয়া হয়, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকা থেকে সার্ভিস দেওয়া হয়। লাশ, রুগী, অক্সিজেন সহ সার্ভিস দেওয়া হয়। আমি বিগত কিছুদিন আগে একটা গ্যারেজে গাড়িটা ধোয়ার জন্য আর কি গিয়েছিলাম, গাড়িটা ওয়াশ করার জন্য। পরে আমাকে বলে অ্যাম্বুলেন্স আমরা আছে ধুয়ে দিই না, সার্ভিসিং করে না। আমি বললাম কেন? কয় ভাই আমাদের ভয় করে। পরে সে গাড়িটা আর ধুয়ে দিল না।
তার নাকি ভয় করে তাদের। অনেকে আছে আসলে অ্যাম্বুলেন্স ভয় পান, অ্যাম্বুলেন্স যে লাশ টানে, রুগী টানে। আসলে ভয়ের কিছুই নাই, এটা নিজের ভিতরে সব কিছু, সাহস থাকলেই চলে। যারা এই জগতে আসবেন অবশ্যই একটু ভেবে চিন্তে আসবেন, নতুন অবস্থায় অবশ্যই ভেবে চিন্তে এই জগতে আসবেন। এই অ্যাম্বুলেন্স জগতে ইনকাম মানে যারা চালায় বেতনও বেশি একটু, এবং পরিশ্রমটাও বেশি, এবং সাহসটাও একটু বেশি লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।